ওয়ালায়াত সম্পর্কে বলতে গিয়ে অনেক কথাই বলে ফেললাম আর সময় শেষের দিকে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওলি দুই রকমের। ইন্না ওয়ালায়াতাল্লাহি নাওআন আম্মা ওয়া খাসসা, আম ওলি আর খাস ওলি। যেমন আমাদের আছে ওলি মানে কি বললাম, দোস্ত, তাই না? আমাদের কিছু সাধারণ দোস্ত আছে আর বিশিষ্ট দোস্ত আছে না ভাই? প্রত্যেকের কিন্তু আছে। যে খাস দোস্ত আপনার সুখ ও দুঃখ সবকিছুতে থাকবে, বিয়ে শাদীতে হাজির, হ্যাঁ, অসুখ হলেও হাজির, সব জায়গায় হাজির আপনার সুখে দুঃখে সুখে, ঠিক না? আর কিছু আম বন্ধু আছে, বলি এগুলো আমার বন্ধু, বন্ধু দেখা সাক্ষাৎ, কেমন আছো, ভালো আছো, হয়তো একটু চাপানি করিয়ে দিলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিনের ওই রকমই খাস বন্ধু আছে আর আম বন্ধু আছে। আম বন্ধু কারা আর খাস বন্ধু কারা, এটা বুঝে নেন সংক্ষেপে। বলছেন যে আম বন্ধু হচ্ছে ফাহিয়া ওয়ালায়াতু কুল্লি মুমিন, প্রত্যেক মুমিন মুসলিম যদি বড় শিরক মুক্ত থাকে, কুফরি মুক্ত থাকে, বড় মুনাফিকি মুক্ত থাকে, তাহলে সে আল্লাহর কি দুশমন না, আল্লাহর সাধারণ দোস্ত, আল্লাহ সাধারণ ওলি দোস্ত। ভালো করে শুনে রাখেন। ফামান কানা মুমিনান লিল্লাহি তাকিয়ান, কেউ যদি মুমিন মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে যদি মুমিন হয়, কান আল্লাহু লাহু ওয়ালিয়ান, আল্লাহ তার হচ্ছে বন্ধু। যতটা তার ঈমান এবং তাকওয়া আছে ততটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। এই মর্মে আল্লাহ সূরা আলে ইমরান বলছে ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমরা যে মুমিন মুসলিম যারা সকলে আল্লাহর বন্ধুর দলিলটা শুনেন সূরা আলে ইমরান, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, বলেন না ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ প্রত্যেক মুমিন সকল মুমিনের ওলি বন্ধু। পেলেন না, পেলেন না কোরআনে? তাহলে আমরা আল্লাহর ওলি কিনা? আমরা আল্লাহর ওলি না? যে কোন মুসলিম যদি বললাম যে শিরক কুফরি থেকে বেঁচে থাকে, ঈমান নষ্ট না করে, তাহলে সে হচ্ছে আল্লাহর সাধারণ ওলি দোস্ত। আজকে এখানে শুনতে পেলেন যে আমিও আল্লাহর ওলি, তাই না? কিন্তু জীবনও ভারত বাংলাদেশে শুনেনি যে আমরা আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে সুবহানাল্লাহ। ওরে বাবা, বাংলাদেশ কোন আলেমও যারা ওই পীর মুরিদির ব্যবসা করে তারা আল্লাহর ওলি না। কোনদিন শুনেছেন যে অমুক এত বড় আলেম ছিলেন, যদি পীর না হয় তো কখন আল্লাহর ওলি বলবেন না। হ্যাঁ, পীর যদি হয় আর তার অনেক মুরিদ থাকে তাহলে বলবেন আল্লাহর ওলি, ঠিক না? অমুক আল্লাহর এত বড় ওলি ছিলেন, কিন্তু আলেম ওলামাদেরকে কখন আল্লাহর ওলি বলবেন না। আমাকে দুঃখ লাগে যে কোন মুসলিম থেকে বাংলাদেশ শুনতে পাবেন না যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বড় ওলি। শুনেছেন কোনদিন? হ্যাঁ, আনাস বিন মালিক আল্লাহর বড় ওলি শুনেছেন কোনদিন? কোনদিন শুনলেন না। আইম্মাই কেরাম আর সাহাবাই কেরাম, তাবেঈন, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বড় আল্লাহর ওলি, এসব কথা শুনলেন না। শুনলেন যারা সুফি, যারা পীর মুরিদের ব্যবসা করেছে, হ্যাঁ, যারা এইসব ভুল ধর্ম শিখিয়েছে, তাদেরকে আল্লাহর ওলি মনে করা হয়। এইরকম কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে। প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ কি বলছেন সূরা বাকারা 257, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে মুমিনদের দোস্ত, মুমিনদের ওলি। দ্বিতীয় প্রকারের ওলায়াত হচ্ছে খাস ওলি। খাস ওলিকে যে আল্লাহর সমস্ত হক আদায় করে। দেখেন, কিছু ফরজ হক আদায় আছে, কিছু সুন্নত মুস্তাহাব আছে, হ্যাঁ, হারাম থেকে বাঁচা আছে, নাজায়েজ থেকে বাঁচছেন, অপ্রীতিকর মাকরুহ অপছন্দনীয় যেটা একটা শোভা পায় না একজন মুসলিমের জন্য, সেগুলো থেকে বাঁচছেন, কাবিরা থেকেও বেঁচে আছেন, সাগীরা থেকেও বেঁচে আছেন। আপনি শুধু ফরজ আর সুন্নত দিনের 12 রাকাত পড়েন না, তাহাজ্জুদ গুজার মাশাআল্লাহ নামাজের ক্ষেত্রে, আপনি ইশরাক সালাতুদ দুহাও করছেন, শুধু রমজান মাসের রোজাদার না, আপনি মাশাআল্লাহ সোমবার বৃহস্পতিবারও রোজা রাখছেন, মাঝে মধ্যেই রোজা রাখেন, শুধু যাকাত দেন না, বহু দান খেরাত করছেন, তাহলে আপনার আমল বাড়লো না, বাড়লো না? তখন আপনি খাস ওলি হইতে চললেন। কি হতে চললেন? খাস ওলি হইতে চললেন। জি, বলছেন যে খাস ওলিকে যে সমস্ত আল্লাহ পাকের হক আদায় করে, ওয়া ইসারু আলা কুল্লি মা সিওয়াহু বিজামিল আহওয়াল, সমস্ত অবস্থাতে আল্লাহকে সবকিছুর উপর প্রাধান্য দিয়ে থাকে। কি করে থাকে? আপনার জান মাল, স্ত্রী, ছেলে মেয়ে সবকিছুর উপর এক নম্বরে কাকে রেখেছেন? আল্লাহকে রেখেছেন। যদি এই গুণ পয়দা করতে পারেন তাহলে আল্লাহ খাস ওলি। যারা আল্লাহর ওলি হবে তাদের এই দুটো গুণ বললাম। সময় যেহেতু অনেক এগিয়ে গেছে সেই জন্য আমি খুব সংক্ষেপ করে দিচ্ছি, মনে রাখবেন। তাহলে আধা নামাজি বেনামাজি কি আল্লাহর ওলি হইতে পারে নাকি?
আল্লাহর ওলি সর্বনিম্ন সাধারণ ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে আল মুহাফাজাতু আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবেন। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ। যে ফজর নামাজ এখন গেল আর ফজরে জাগলো না, পড়লো না, সূর্য উঠিয়ে দিল, আল্লাহর ওলি হইতে পারবে? আল্লাহর দুশমন হয়ে গেল, শয়তানের কাছাকাছি হয়ে গেল, শয়তানের বন্ধু হয়ে গেল। এই জন্য